আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। সেই কথাগুলো হচ্ছে সাম্প্রদায়িক কিছু সময় আমরা কিছুদিন ধরেই দেখতেছি যে আমাদের দেশের পরিস্থিতিটা আসলে খুবই খারাপ এবং খুবই বাজে অবস্থার দিকে যাচ্ছে। কারণ যা দেখতেছি এবং যা বুঝতেছি যে আমাদের মানে ধর্ম নিয়ে আমাদের দেশে অনেক রাজনীতি চলতেছে ধর্ম নিয়ে। আর এই ধর্ম নিয়ে রাজনীতি চলার কারণে আমাদেরই নিজেদেরই অনেক ক্ষতি হচ্ছে। কারণ দেখেন বাংলাদেশে আমরা এমন একটি দেশ, এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মানে মিলেমিশে থাকি। হ্যাঁ, কেউ কারো শত্রুতা না, কেউ কারো শত্রু না। কিন্তু এই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাজনীতির কারণে আমাদের মানে ধর্ম নিয়েও মানে আমাদের অনেক মানে গ্যাঞ্জাম একটা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আর এই এই মানে গ্যাঞ্জামের জন্য একমাত্র আমরাই দায়ী। কারণ দেখেন আমরা আমাদের দেশটা আসলে কি অবস্থায় ছিল এর আগে। হ্যাঁ, তো আপনারা তো দেখতে পারছেন। আর এই এখন কি অবস্থা সেটাও তো দেখতে পাচ্ছেন। তো এত কিছু জানার পরেও যদি আপনারা এগুলা মানুষের কথা তাল দেন, মানুষের কথা শুনে যদি দেশের ভিতরে খারাপ খারাপ পরিবেশ তৈরি করেন, তাহলে তো এটা আমাদেরই সমস্যা, তাই না? কারণ আমাদের তো দিন শেষে কিন্তু আমাদের এই দেশে থাকতে হবে। সো আমরা এগুলো না করি। কারণ আমি একটা দলের কথা না বললেই নয়, সেটা তো ইসকন। হ্যাঁ, এই দলটা আমি তো জানতামই না যে এই দলটা কি আসলে, এই দলটা কার মানে কে চালায় কিছুই জানতাম না। এই রিসেন্টলি মানে দেখতেছি এই দলটার ব্যাপারে অনেক কথা হচ্ছে। তো ভাই আপনাদের আপনাদের ইসকনের যারা সদস্য এবং যারা সাপোর্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা এতদিন কোথায় ছিলেন? এই যে বাংলাদেশে এত অরাজক হইলো, এত সমস্যা হইলো, এত মানুষকে মেরে ফেলা হলো, তা আপনারা তখন কোথায় ছিলেন ভাই? আপনাদের তো তখন একবার তো দেখলাম না প্রতিবাদ জানাইতে, বা কোনো একটা জায়গায় এসে কথা বলতে তো আমি দেখলাম না। তো এখন এখন কেন আপনারা এভাবে কথা বলতেছেন? আপনারা কার জন্য এগুলো করতেছেন? বাংলাদেশের মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে। কার জন্য করতেছেন, কিসের জন্য করতেছেন, এগুলো কিন্তু সবই বুঝতে পারতেছে। সো ভাই আপনাদের কি মানে বাংলাদেশ কি আপনাদের ভালো লাগে না? আমি বুঝলাম না কিছু। যদি বাংলাদেশে ভালোই লাগতো তাহলে বাংলাদেশের তো আপনারা ক্ষতি করার চেষ্টা করতেন না। কারণ বাংলাদেশ এখন যে জায়গায় আছে বাংলাদেশ, আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ডক্টর ইউনূস আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। সো ভাই সেই লোকটা তো আসছে আমাদের দেশটা ঠিক করে দেওয়ার জন্য, তাই না? আপনারা যদি এইভাবে মানে একটা দেশটাকে উচ্ছৃঙ্খলভাবে যদি আপনারা এভাবে চলাফেরা করেন, আপনারা কি করলেন? একটা মানুষকে মেরে ফেলেন আপনারা। আপনারা কিসের দল ভাই? আমরা তো বুঝলাম না কিছু। আপনাদের তো নামই আগে জানতাম না। কিন্তু এই যে এই ইদানিং ধরে মানে এই দেশ থেকে আগের সরকারটা চলে যাওয়ার পর থেকে আপনাদের মানে দেখতেছি আর কি। এগুলো কার কথাতে আপনারা করতেছেন? সো একটা কথাই বলবো ভাই, এগুলো বাদ দেন। এগুলো বাদ দিয়ে আমরা বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে থাকবো এবং এই দেশটারে কিভাবে ভালো করা যায়, কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তায় আমরা করব। এগুলো যদি মন মাইন্ড থেকে আমরা বের হয়ে না আসতে পারি না, তাহলে আমাদের দেশে কোনো ভালো কোনো কিছু সম্ভব না। কারণ আমরা যদি ভালো কোনো কিছু নাই করতে দিই, যদি আমরাই না করতে দিই, তাহলে কে করবে ভাই? কে করতে দিবে বলেন? আমাদের দেশটা কি অন্য কেউ এসে করে দিবে, ভালো করে দিবে, উন্নতি করে দিবে? দিবে না তো, আমাদের নিজেদেরই করতে হবে। সো যাই সরকারে আসে, যাই আসে, তাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করে দেশটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে ভালো করা যায়, আমরা সে চেষ্টা করব। আমরা মানুষের কথা না শুনে, মানুষের কথা শুনে আমরা এই দেশের ভিতরে এই সমস্যা সৃষ্টি করা লাভ নাই। আপনারা একটা মানুষকে মেরে ফেললেন। এই ইসকনে যারা আছে তাদের উদ্দেশ্যে বলেছে, আপনারা একটা মানুষকে মেরে ফেললেন কেন ভাই? এই দেশে কিন্তু আপনার 95% কিন্তু মুসলিম। আর আপনারা কিন্তু সংখ্যালঘু মানুষ। তো আপনারা কীভাবে মানে কি মানে আমি এটাই বুঝি না যে এই দেশটা কি আপনারা মানে কি চাচ্ছেন? এ দেশটা মানে শেষ হয়ে যাক, এ দেশটা কি হয়ে যাক, এটা চাচ্ছেন আপনারা? তো ভাই এগুলা যদি চায় থাকেন, এগুলা তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ এই এত কিছু করার পরেও যদি মানে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যেতে পারে, তাহলে ভাবেন এই বাংলাদেশের মানুষ কী কী করতে পারে। সো আপনারা এগুলো করেন না। কারণ আপনারা রাজনীতি করতে গিয়ে ধর্মের সাথে আরেক ধর্মের আপনারা যুদ্ধ লাগাই দিতেছেন। এগুলো থেকে বাদ দেন, এগুলো বাদ দেন। আপনারা রাজনীতি করবেন করেন, রাজনীতি করবেন করেন, আপনারা রাজনীতিভাবে রাজনীতি করেন। আপনারা ধর্ম নিয়ে টানাটানি করতেছেন কেন? আপনারা কেন ধর্মনেতা টানাটানি করতেছেন? এতে কি আপনাদের ভালো হচ্ছে? আমার তো মনে হয় ভালো হচ্ছে না, আপনাদের আরও খারাপ জানতেছে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুব ভালোবাসে এবং খুবই করে দেখায় এই অবস্থা। আপনারা যে আপনারা বলেন যে আপনারা হিন্দু যারা আছেন তারা বলেন যে বাংলাদেশের মানুষ আপনাদের নির্যাতন করে। কোথায় নির্যাতন করে? কোথায় নির্যাতন করে? আমি তো দেখি না যে নির্যাতন করে কোনো জায়গায়। নির্যাতন যদি করতে হয় এই প্রতিবাদ তো আমরা জানাবো, কারণ আমরা দেখেছি যে ভারতে মুসলিমদের উপর কিভাবে নির্যাতন করা হয়, কীভাবে নিপীড়ন করা হয়। মসজিদে আজান দিতে বাধ্য, মানে আজান দিতে দেয় না ওরা। তাহলে বুঝেন ওরা কতটা মানে নির্যাতন করে আমাদের মুসলমান ভাই বোনদের। কই আমরা তো কথা আমরা বলি না যে আপনারা যারা হিন্দুরা আছেন আমাদের বাংলাদেশে, কই আপনাদের উপর তো আমরা এরকম নির্যাতন অত্যাচার তো করি না। এই কি হলো,
আপনারা কিছুদিন আগেই দেখলাম আমাদের মাদ্রাসার ভাইয়েরা আপনাদের মন্দির পাহারা দিল। কারণ কি, এই দেশে একটা দল আছে, সেগুলো হচ্ছে কি মানে নিজেরাই মানে এগুলা করে মানে মানুষকে দেখায় যে এই যে শুরু করে দিছে, আমাদের মন্দির ভাঙছে, আমাদের এ ভাঙছে ওই ভাঙছে। আসলে এগুলো কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। আমাদের ওই যে একটা কথা আছে না যে সর্ষের ভিতরে ভূত, তো আমাদের হয়েছে সর্ষের ভিতরে ভূত আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। সো ভাই একটা কথাই বলি, এগুলো আপনারা করেন না, ধর্ম নিয়ে রাজনীতি করেন না। হ্যাঁ, রাজনীতি করবেন, করেন রাজনীতি, রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু ধর্ম নিয়ে করেন না, ঠিক আছে? আর এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যান এবং এই দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, আরও ভালো উন্নতির একটা দেশের মতো দেশ করি, এটাই আমাদের আশা। সো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।